কতদিন আগে আর একটা মিটিং লিডস হয়েছে, এটারে আমরা যতটুকু পারি আমরা আসলাম, আমরা কথা কইছি। আমার কাছে 2-3টা ইনফরমেশন আছে, ওটার লাগে আমি চেষ্টা করলাম, ইচ্ছা আসিল না কথা হওয়ার, কিন্তু চেষ্টা করলাম কথা হওয়ার। যে আমরা মনে করে আল্লাহ সেই কারণে যে আমরা সৈয়দপুর মসজিদ 3 তলা করছিলাম না 4 তলা করছিলাম, এবং একটা জিনিস শিখাইলাম যে আমরা আমাদের সম্পর্ক যার ধরুন সিনারপি আলিমুল্লাহ মসজিদ আছে, এটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা সম্পর্ক বজায় রাখি। আমরা যে আপনার একটা উচ্চান আপনার মিনার আছে, ওটা বাঙ্গাত গিয়া বাঙ্গি লাইছেন, বাঙ্গাত গিয়া এখন যদি এটা দিতে হয় তাহলে আপনার ইঞ্জিনিয়ারের তলব করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউক্যাসল শহরকে মনে হয়েছিল একখণ্ড সৈয়দপুর। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফরসঙ্গী হজরত শাহ শামসুদ্দিনের মাজার সংলগ্ন মসজিদটি বড় মসজিদ নামেই পরিচিত। এই মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য একটি মত বিনিময় সভার আয়োজন করেন নিউক্যাসল এবং সান্ডারল্যান্ডের বসবাসকারী সৈয়দপুর প্রবাসীরা। সাবেক চেয়ারম্যান সৈয়দ আফরোজ হোসেনের সভাপতিত্বে সৈয়দ আবুল হাসিব, মোহাম্মদ শাহিন আহমেদ, সৈয়দ জিয়াউল ইসলাম, শাকির আলম কুরেশি এবং সৈয়দ সাদিকের যৌথ পরিচালনায় মত বিনিময় করে যুক্তরাজ্য বসবাসকারী সৈয়দপুর প্রবাসীরা। আমার মতামত হইল, যেখানে আমাদের গ্রামের মুরব্বিয়ান তারা দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন সবাই যে মসজিদ আবার ভাঙ্গা নতুনভাবে করার দেয়। আমার মতামত সেই গ্রামের মুরব্বী যারা আছেন তাদের প্রতি আমার এই মতামত রইল। সৈয়দপুর নামে আরেকটি সভা এই যুক্তরাজ্যেই হয়েছিল। বেশিরভাগ মানুষকে না জানিয়ে তারা সৈয়দপুর নাম নিয়ে একটি সভা অনুষ্ঠিত করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই সভায় সৈয়দপুরের 90% মানুষ অবহিত না করেই তারা সৈয়দপুর নামে সেই মতবিনিময় সভাটি করেছেন। আমরা দুঃখিত। আজকের এই সভা সবাইকে নিয়েই আমরা করতে চেয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের আবেগের জায়গা সেই সৈয়দপুর জামে মসজিদ যদি আমাদেরকে নির্মাণ করতেই হয়, আমরা অবশ্যই সকলকে সাথে নিয়ে সকলের মতামতকে আমরা হৃদয়ে গ্রাহ্য করে আমরা সেই মসজিদ নির্মাণ করতে চাই। আমি মনে করি সৈয়দপুর গ্রামের আজকের এই মিটিং শতভাগ সাকসেসফুল এবং আমার ফুল মত আছে। আমি বক্তব্য প্রকাশের লগে আমার ফুল মত মসজিদ খুব সুন্দর লাগে আমার। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো বিভিন্ন বক্তব্য দিচ্ছি, এখানে সবার মনে আছে তার কথা লাগে, কিন্তু সময় এবং পরিস্থিতি সবের সুবিধা ভাইরা আমার, জনাব আফরোজ হোসেন সাহেব একটা বক্তব্য দিয়েছেন। তার অভিজ্ঞতার আলোকে সৈয়দপুর গ্রামবাসীর হৃদয়ের স্পন্দনের কথা, যে তারা মন থেকে কি চান, আপনারা কি এই বক্তব্যটি বুঝেছেন? সৈয়দপুরে নতুন মসজিদ চাই, এটা কি চান? সর্বশ্রেষ্ঠ মসজিদ হবে, এটা কি চান? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ধন্যবাদ। আমরা লিডসের যে মিটিংটা, এই মিটিং একটা ইনফরমেশন আপনারা দিব। প্রথমত আপনারা কাছে আমি জানতাম চাইলাম আমরা কি তার নয়া মসজিদ বানাইলাম, আপনারা সকলে একমত নেই? আমি আপনারা ইনফরমেশনটা দেই, এটাই লোকে আমরা মসজিদ যে বানাইতাম লিডসের মিটিং, সৈয়দপুর দরগা মসজিদের মিটিং, আর আজকের মিটিংটা আমরা ওয়াইটিং করলাম ফাইনাল রিপোর্ট হল। লিডসের মিটিং আর দরগা মসজিদের লিডসের আগের দিনের মিটিং, এই দুই মিটিংর রেজাল্টে হয় আমরা লিডসের মিটিং আর দরগা মসজিদের মিটিং আমরা একমত হয়ে গেছি কি আমরা মসজিদ বানাইতাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মুজিবুর রহমান, মন্নিক শাকুর ওয়াদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ আখলু মিয়া, কবি মাসুক ইবনে আনিস, সৈয়দ জয়নুল ইসলাম, সৈয়দ কবির আহমেদ, হাবিব আহমেদ সেলিম, মৌলানা তামিম আহমেদ, মৌলানা সৈয়দ কফিল আহমেদ, সৈয়দ জালাল আবেদিন, সৈয়দ মুসাদ্দিক সহ প্রমুখ। সভাপতি বক্তব্যে সৈয়দ আফরোজ হোসেন বলেন, তিনি নিজ উপস্থিত থেকে বড় মসজিদের ইঞ্জিনিয়ারের রিপোর্টটি দেখেছেন।
এবং তার উপদেশ হলো মসজিদের বর্তমান সংস্কার করার জন্য যে টাকা ব্যয় হবে তার চেয়ে মসজিদকে ভেঙে নতুন মসজিদ তৈরি করাটাই হবে উত্তম। তার এই বক্তব্যের পর সবাই মসজিদ নির্মাণের জন্য একমত প্রকাশ করেন। আমরা আজকে জনাব সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ আফরোজ হোসেন সাহেবের আহ্বানে সৈয়দপুরবাসী ত্রিপুরাশাল শহরে একত্রিত হয়েছি আমাদের সৈয়দপুর জামে মসজিদের ব্যাপারে আমাদের আলোচনার জন্য পুনর্নির্মাণের বিষয়ে মতামত গ্রহণ করার জন্য। Assalamu alaikum. We're here gathered, majority of Sojpur is here. You can see the background, the majority of the people are here to discuss about the Dargah Masjid, decision of or the progression of the Dargah Masjid. The majority of people that are here today, there will be a decision made today, and as you can see the gathering is absolutely fantastic. There is already about 500-600 people already are here. We're expecting another 400 to 500 people. So whoever is watching, pray for us that masjid gets built, a new masjid, and the legacy carries on. আমরা জনাব সৈয়দ আফরোজ চেয়ারম্যান খুব মানুষ, কিন্তু তার আহ্বানে আজকে আমরা মিটিংটা করেছি, কিন্তু দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের তিরস্কার হলো, কটাক্ষ হলো। এটা কিন্তু আমি মনে করি আর কি এটা এক ধরনের আমরা সবাই মিটিং দলে এটা প্রতিবাদ করা উচিত।